বর্তমানে বহুল আলোচিত শব্দ সোশ্যাল মিডিয়া। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের চলেই না। সোশ্যাল মিডিয়া আসলে কি? এটি ইংরেজি শব্দ যার অর্থ সামাজিক যোগাযোগ মাধ্যম। বইয়ের ভাষায় যেসব ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে তাকে সোশ্যাল মিডিয়া বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্মের গল্প যদি খোঁজা হয় তাহলে ফিরে যেতে হবে 1844 সালের মে মাসের 24 তারিখে, যেদিন স্যামুয়েল মোর্স বাল্টিমোর থেকে ওয়াশিংটন ডিসিতে তার প্রথম টেলিগ্রামটি পাঠিয়েছিলেন। কিছু ডট ও ড্যাশের মাধ্যমে তিনি সেদিন লিখেছেন, ঈশ্বর কি করেছেন। সেই প্রথম টেলিগ্রামের পরের প্রায় 180 বছর যোগাযোগ মাধ্যমে এক বিপ্লব ঘটে গেছে। সারা দুনিয়াকে মানুষ নিয়ে এসেছে হাতের মুঠোয়। জিওসিটি ও 6 ডিগ্রিজ দুইটি নাম আসলেও 6 ডিগ্রিজকেই অধিকাংশ মানুষ প্রথম সোশ্যাল মিডিয়া হিসেবে বিবেচনা করে। পরে 2001 সালে ফ্রেন্ডস্টার আসে, যার সঙ্গে কয়েক মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হয়। এরপর 2002 সালে লিঙ্কডইন প্রতিষ্ঠা হয় ক্যারিয়ারের প্রতি মনোযোগী পেশাদারদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে। বর্তমানে লিঙ্কডইনে যুক্ত আছেন প্রায় 740 মিলিয়ন মানুষ। এরপর আরও কয়েকটি সোশ্যাল মিডিয়া এলেও 2004 সালে প্রতিষ্ঠিত ফেসবুক সবাইকে ছাড়িয়ে গেছে। 2006 সালে আসা টুইটার বেশ জনপ্রিয়তা পেলেও ফেসবুক তার শীর্ষস্থান ধরে রেখেছে। সোশ্যাল মিডিয়া বর্তমানে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এর মধ্যে রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইট, বার্তা আদান প্রদান ভিত্তিক, ছবি ও ভিডিও শেয়ারের সাইট কিংবা আলোচনা ভিত্তিক প্ল্যাটফর্ম। এছাড়া সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে আয়েরও উৎস। সোশ্যাল মিডিয়া হতে যেভাবে আপনি আয় করতে পারেন তা হল কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে, ব্যবসা স্থাপনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সেবা প্রদান করে। বর্তমানে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। অধিকাংশ মানুষের দিন শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারার মাধ্যমে, আর দিন শেষ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করেই। তবে সোশ্যাল মিডিয়া আমাদের আদতে সামাজিক করে তুলছে নাকি দিন দিন হয়ে উঠছি অসামাজিক, তা নিয়ে বিতর্ক হতেই পারে। ডিজিটাল এই সময়টায় সব কিছুই হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাইলেই কথা বলতে পারবেন প্রিয়জনের সাথে, যোগাযোগ করতে পারবেন দূর দূরান্তে। কিন্তু কখনো ভেবেছেন কি হাতের মুঠোয় এই সুবিধা পেয়ে পাশের মানুষটির সাথে সম্পর্ক তো রক্ষা করছেন, তবে তা বাস্তবে নয়, ভার্চুয়ালি। সময় এখন অসময়। কি ভাবছেন তো কেন বলছি আমি কথা? চলুন তবে ঘুরেই দেখাই। বাসার খাবারের টেবিল থেকে বন্ধুদের আড্ডায় এ সময়ের চিত্রে প্রাধান্য পায় হাতে থাকা মোবাইল ফোনটি। আর এই ফোনের নানা ব্যবহারের অন্যতম একটি দিক সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলোর ভুল ব্যবহারই মূলত সময়কে করে তুলেছে অসময়, আর সামাজিকতাকে করেছে মুঠোবন্দি। ভাবলে হয়তো বা দেখা যাবে যে দিনের প্রায় অনেকটা সময় আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি। কি পোস্ট করব, কি ক্যাপশন দিব, কেমন হবে আমার ছবিটা, এই জায়গায় আমরা ফোকাসটা বেশি করতেছি। তাই আমরা সোশ্যালাইজ না হয়ে আনসোশ্যালাইজ হয়ে যাচ্ছি। আম্মু বাবুর সাথেও আমাদের কথাবার্তা ওই মেসেঞ্জারেই হয় বা হোয়াটসঅ্যাপেই হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এর জন্য আমরা বেশিরভাগ ফ্রেন্ডদের সাথে সোশ্যাল মিডিয়াতেই আমরা টাচে থাকি, কথা বলি। এভাবে কথা বলা খুব কম হয়। কেউ কেউ নিজেকে আপডেট রাখতে, কেউ বা সময় কাটাতে, আবার কেউ নিজেকে তুলে ধরতে এই মাধ্যমগুলোতেই কাটিয়ে দিচ্ছেন দিনের বেশিরভাগ সময়। সকালে যখনই ঘুম থেকে উঠি তখন থেকে শুরু হয়, ঘুমোতে যাওয়ার আগে মোবাইলে যে পর্যন্ত চার্জ থাকে। এটা আসলে কখনো দেখা হয় না কত সময় থাকতে পারবো, কিন্তু আমি মনে হয় সোশ্যাল মিডিয়া ছাড়া একটু সময় থাকতে পারবো না। ফেসবুকে নিউজ ফিডে আসলে কন্টেন্ট বলতে তেমন কোনো সিলেক্ট থাকে না, তো যেটা পাই সেটাই দেখি। যার ফলাফল একাকিত্বতা, অসামাজিক আচরণ, খিটখিটে মেজাজ, ডিপ্রেশন কিংবা সেলফ কনফিডেন্টের অভাবের মতো সমস্যা। একটা সময় যা হতে পারে আরও ভয়াবহ। মানুষের জ্ঞান এবং কৌশলের সমন্বিত রূপই প্রযুক্তি। ব্যক্তি জীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতি মুহূর্তে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার, সর্বত্রই প্রযুক্তির ব্যবহার। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এইসব প্রযুক্তির। এইসব পরিবর্তনের নতুন নতুন তথ্য সমন্বয় করার চেষ্টা করব আমরা
প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। এটি ছাড়া একটি দিনও অতিবাহিত হয় না আমাদের। গবেষণায় উঠে এসেছে বর্তমানে শতে অন্তত 64 জন প্রতিদিন গড়ে 4 ঘন্টা করে কোনো না কোনো প্রযুক্তি নির্ভর স্ক্রিনের সামনে সময় ব্যয় করে। প্রযুক্তির এই অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা এটিকে আমাদের নানাবিধ ক্ষতির কারণে হিসেবে পরিণত হয়েছে। 2020 সালে ডিএসপি সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের এক পরিসংখ্যান তথ্যতে জানা যায় 18 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে 7%, 19 থেকে 25 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে 34%, 26 থেকে 35 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে 36%, 36 থেকে 55 বছর বয়সী নারী পুরুষের মধ্যে 20% এবং 55 থেকে বেশি বয়সী নারী ও পুরুষের মধ্যে 3% তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নানান রকম অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ছড়াছড়ি, এক ক্লিকেই তা ভাইরাল হচ্ছে, তা সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে অনেক দিন ধরে। কখনো বা তা বাস্তবে রূপ নিচ্ছে সহিংসতায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো গোষ্ঠী নিজস্ব স্বার্থ উদ্ধার ও উদ্দেশ্য বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে, যা নিয়ন্ত্রণে প্রয়োজন নীতিমালা। 2013 সালের 3 মার্চ জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে দেশব্যাপী। এরপর থেকে প্রতি বছরই বিভিন্ন পর্যায়ে ছোট বড় গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধুমাত্র 2019 সালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত 5 থেকে 6 বার ছড়িয়েছে গুজব। ওই বছরের এপ্রিল মে মাসে গুজব ছড়ায় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজন হবে মানুষের রক্ত ও মাথা। একই বছরে গুজব তৈরি হয় লবণের মূল্য বৃদ্ধি নিয়ে, যার কারণে বাজারে তৈরি হয় লবণের কৃত্রিম সংকট। শুধু তাই নয়, মোটরযান সংশোধনী আইনের নামেও এক ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখে বোকা বনে যায় খোদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও। প্রধানমন্ত্রীর ছবি সংবলিত নতুন নোটের গুজব ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই। এমন গুজবের কারণে 2012 সালে ঘটেছিল রামু ট্র্যাজেডির মতো সহিংসতার ঘটনাও। বিশেষজ্ঞরা মনে করেন, কোনো উগ্রগোষ্ঠী বিশেষ স্বার্থ হাসিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবটি এখন অ্যাটম বোমার জায়গায় নিয়েছে, এটিকে আপনি দিয়ে দিতে পারছেন এবং সেটি বাস্ট হতে, সেটি বিস্ফোরিত হতে আসলে সেকেন্ডের ভিতরে এটি বিস্ফোরিত হয়ে যাচ্ছে। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য হুমকি। রামু বা নাসিরনগরের মতো এমন সহিংসতার ঘটনা কাম্য নয় কারোই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাগান টানতে নীতিমালা প্রণয়নের দাবি তাদের। যারা গুজব ছড়ায় তাদেরকে নির্দিষ্ট করে শাস্তি দেওয়া হয় যথাযথ, তাহলে এটি একটা প্রতিকার, তাহলে এটা প্রবণতা কমে আসবে। তার একটা মার্জিন বা বাউন্ডারি থাকতেই হবে, কোন প্রতিষ্ঠান তার ঊর্ধ্বে নয়। তাহলে সোশ্যাল মিডিয়াও নিশ্চয় আইন বা সোশ্যাল মিডিয়াও নীতি নির্ধারণের ঊর্ধ্বে নয়। তবে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তা যেন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে, সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ তাদের। লাইফ ইন লাইকস নামে যুক্তরাজ্যের নতুন একটি গবেষণা বলছে, ফেসবুকে লাইক বৃদ্ধির মতো তুচ্ছ ইস্যু ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করছে শিশুদের উপর। শুধু তাই নয়, ক্লিনিক্যাল সাইকোলজি জার্নাল বলছে, যুক্তরাষ্ট্রে আত্মহত্যারও অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আসক্তি। এ বিষয়ে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রযুক্তিবিদদের। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে দিনকে দিন শিশু কিশোরদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মুঠোফোন কিংবা ট্যাব। ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠছে তারা। আর এই সুযোগে বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠছে ডিজিটাল কিডস ক্লাব। শিশুরা অভ্যস্ত হয়ে উঠছে অন্য এক জগতের সঙ্গে। I use WhatsApp, so I'm in a few groups with all of my school friends. I use Instagram and WhatsApp. চিলড্রেন্স কমিশনার ফর ইংল্যান্ডের নতুন এক গবেষণা বলছে, কোমলমতি শিশুদের বিকাশে মারাত্মক অন্তরায় ফেসবুকের মতো সামাজিক মাধ্যম। প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে যাচ্ছে এমন 32 শিশুর উপর গবেষণা চালায় সংস্থাটি। লাইফ ইন লাইকস বা লাইকেই জীবন শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, বয়স বাড়ার সাথে সাথে শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়ে, যেখানে তাদের বন্ধুদের পোস্টে প্রতিক্রিয়া জানানোর চাপ বাড়ে। এমনকি নিজেদের পোস্টে লাইক পাওয়া না পাওয়ার বিষয়টিও প্রভাব ফেলে তাদের উপর। Well, I'd like schools to have compulsory 6 থেকে 7 বছর বয়সী শিশুদের ডিজিটাল লিটারেসি বাধ্যতামূলক করা যেতে পারে। এতে করে তারা স্কুলে বসে অনলাইন নিরাপত্তার বিষয়ে শিখতে পারবে। Good about teaching children about safety online.
যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল সাইকোলজি জার্নালের প্রতিবেদন বলছে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতির কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি। প্রায় 5 লাখ শিশুর উপর জরিপ চালিয়ে সংস্থাটি বলছে এর প্রভাবে গেল 1 দশকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা বেড়েছে রেকর্ড পরিমাণ। সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে এর ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করা যায়। 13 বছরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক সাইটে অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকলেও অনেকে বয়স লুকিয়ে সেই সুযোগ নিচ্ছে।